আমাকে উদ্ধার করেন। কই যাচ্ছ? দরজাটা লাগাও, জুতাটা খোলো, তারপর বাসায় ঢোকো। জ্যাকেটটা এখানে ফেলছো কেন? জীবনে কোনো কিছু গোছায় দেখছো কেমন লাগে? না, আমি আমি কিভাবে দেখবো? আমি কোনোদিন কিছু করছি? সব কাজ তো তুমি একলা একলা নিজের হাতে করো। আমার তো মনে হয় একটা মানুষ এত কাজ কিভাবে করে? হ্যাঁ, কোথাও কি আরো দু চারটা হাত পা লুকা রাখছো? কি বললা? ঘ্যান ঘ্যান করে কি বললা? আমি কিছু করি না? তুমি তো অনেক কিছু করো। পার্টিতে সিলভিয়ার দিকে হা করে ব্যাক করে তাকিয়ে থাকো, এটাও তো একটা কাজ। অনেক কষ্ট হয় এই কাজটা করতে। বেশি মিথ্যা কথা এস্টাবলিশ করার চেষ্টা করবে না। আমি মিথ্যা কথা বলছি? আরে সিলভিয়া এখন পার্টিতে আসছে, আমি কি দেখছি নাকি? এই যে তুমি মিথ্যা কথা বলো না, এটাতেই আমার মেজাজ খারাপ হয়। তুমি সিলভিয়ার দিকে হা করে তাকিয়েছিলে। হঠাৎ আমি দেখেছি সব। আমি হা করে তাকাইছিলাম? হ্যাঁ। আমি? তুমি দেখছো? ইয়েস, আমি দেখেছি। ও, তা আমি যদি হা করে তাকায় থাকতাম তো তুমি এসে আমার হা মুখটা বন্ধ করে দাও নি কেন? এসব আচরণ আমার সাথে করবে না ফরহাদ, বলে দিচ্ছি। মেজাজ খারাপ হয় আমার। মানে তুমি পার্টিতে ওর দিকে ভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল, আমার সবগুলো ফ্রেন্ড দেখছিল, তারা তোমাকে নিয়ে হাসাহাসি করছিল তোমার এই কীর্তি কালার দেখে। আমার মনে হয়েছিল আমি লজ্জে মরে গেছি, মানে একদম মরেই গেছি ওখানে। তাহলে এখন জেগে উঠে কোথা থেকে আমার মাথা গড় চুনে রাতের বেলা? হ্যাঁ, ও, আমি মরে গেলে তোমার জন্য ভালো হয় তাই না? ওই সিলভিয়ার সাথে তুমি রঙ্গলীলা করে বেড়াতে পারবে। দেখো 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 দেখো, আমি অফিস থেকে সেমনি টায়ার্ড ছিলাম, ঘুমাই যেতাম। তুমি বললা না লেট নাইট পার্টিতে যাইতে হবে। তোমার ঘ্যান ঘ্যানিতে আমি পার্টিতে গেছি, ভাবলাম পার্টিতে গেলে একটু ঘ্যান 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 থামবে। কই, আসার পর থেকে তো ঘ্যান ঘ্যান আরো বেজে ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঘ্যান ঘ্যান করি। আমার কথা ঘ্যান ঘ্যান মনে হয়, সিলভিয়ার কথা কি মনে হয়? কবিতা আবৃত্তি করছে, কবিতা শোনাচ্ছে। আরে! আমি না আজকে জানতে চাই সিলভিয়ার সাথে তোমার কি সম্পর্ক, আরে বলো। বাবারে, ওর সাথে আমার দেখা হয়েছে 3 বছর পরে। ওয়াও, 3 বছর পর দেখা হয়েছে, ভেরি গুড। 3 বছর পর দেখা হয়েছে, তোমার সেটা মনে আছে আর তুমি বলতে পারছো না কি সম্পর্ক? হ্যাঁ নিশি, ছোটবেলায় যখন টেপ রেকর্ডারে গান শুনতাম না, ওই টেপ রেকর্ডারে কোনো স্ক্র্যাচ পড়লে টেপ রেকর্ডার একটা জায়গায় আটকে যেত এবং শুধু কি 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 ও শব্দ হতো। আমার মনে হচ্ছে তোমার ব্রেনে কোথাও স্ক্র্যাচ পড়ে গেছে, তুমি শুধু সিলভিয়া 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 করতেছো। এসব ফালতু কথা বলে কথা ঘুরাবা না। তুমি আমাকে বলো যে সিলভিয়ার সাথে তোমার কি সম্পর্ক ছিল? ও মাই গড, আমার এই ঘরে থাকা আর এক মুহূর্ত সম্ভব না। মাই গুড। এই খবরদার, তুমি কিন্তু আজকে বাসা থেকে একটা পাও ফেলবা না। যদি ফেলো, আই সোয়ার আপন গড, আমি খুব বাজে কিছু করে ফেলবো। গো টু হেল! আমার সেট দাও তুমি। এত যে সারাদিন খাউন খাউন করস, খালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিমু কেমনে? তো কি হইছে, তোর নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, স্যান্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে ট্রেন মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ।
ভাইয়া আপনি একদম মন খারাপ করবেন না। আমরা তো আছি, আপনার যদি কোনো প্রয়োজন হয় প্লিজ বলবেন, সবসময় আপনার পাশে আছি। আঙ্কেল আন্টি, আপনার গ্রাম থেকে চলে আসছেন, অনেক ভালো করছেন। ছেলের এই অবস্থায় গ্রামে কি করে পড়ে থাকি মা? খুব ভালো করেছেন আপা। আমার মেয়েটা যে কি করলো, সে তো দূরে চলেই গেল, আর আমাদেরকে আপনাদের মতন আত্মীয়তা থেকে বঞ্চিত করলো। না না, সে কি বলছেন? আপনারা আগেও আমাদের আপন ছিলেন, এখনো আপন আছেন, সব সময় আপন থাকবেন। ছিল ভাইজান, যাকে নিয়ে আপনাদের সাথে এই সম্পর্কটা, সেই তো নেই। বাবা, আমি আপনাদের ছেলে ছিলাম, ছেলে আছি এবং আপনাদের ছেলেই থাকবো। বাবা, তোমাকে নিয়েই তো এখন আমাদের সবার চিন্তা। আমার মেয়েটা কেন যে এমন করলো? আজকে তাহলে আমরা উঠি। মাঝে মাঝে আসবেন আপা। আসবো। আসি আসি। ভাইয়া যাও রুমে গিয়ে রেস্ট নাও। হ্যাঁ বাবা, তুই ঘরে চলে যা। আর কাল থেকে অফিস যাওয়া শুরু করছিস তো? বাবা, বলছিলাম কাল অফিস যাচ্ছিস তো? কতদিন আর ঘরে বসে থাকবো, যাই। এইসব বাদ দাও, যাও রেস্ট নাও, রুমে যাও। ঋষি কিছুতেই বুঝতে পারলো না যে আমি ওকে সত্যি ভালোবাসি। কেন সুসাইড করলে? কেন? আমার একলা একলা ঘুম আসে না, ঘুমাইতে পারি না, আমি সারা তাকায় থাকি। নাটক করিস না ফরহাদ, নাটক করিস না। তোকে আমার হাড়ে চেনা আছে, তুই আসলে কি আমি জানি। কিরে, তুই না আমাকে ছাড়া ঘুমাতে পারিস না বিছানায় একা? এখন কেন ঘুমাচ্ছিস? ওঠ, নাম। কি হইতেছে আমার সাথে? আমি 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 কি আসলে তোমাকে দেখতে পাচ্ছি? তুমি কোথায় আছো? তুমি না মারা গেছো? হ্যাঁ, আমি মারা গেছি, কিন্তু তোমাকে তো ছেড়ে যাই নাই। মানে আমি আমি কি আসলে তোমার সঙ্গে কথা বলতেছি? না, তুমি আমার ভূতের সাথে কথা বলতেছো। না, এটা হইতে পারে না।
এটা কমপ্লিটলি আমার মাথা মস্তিষ্ক মনের মনের ভুল। মোটেও তোমার মনের ভুল না। আমি মরে যাওয়ার পর দিন থেকে এখানে আছি, কোথাও যায় নাই, সারাক্ষণ সবাইকে দেখছি, আর তোমাকে তো 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার মতো অবজার্ভ করছি। তো কালকে মা বাবা আসার পর না খুব কষ্ট লেগেছে, খুব কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শুনে না। কথা খালি শুনতে পারো তুমি। কি করলাম নিশি? এইভাবে আমাদের জীবনটা তছনছ করে দিল। আমি বুঝি নাই, বিশ্বাস করো। সামান্য একটা কারণে, এত সামান্য কারণে তুমি সব কিছু ধ্বংস করেছ। আমি তো ভাবছিলাম আমি মারা গেলে তুমি আমার শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবা, আমার জন্য গান লিখবা, কবিতা লিখবা। মারা গেছে 7 দিনও হয় নাই, তুই আরেক মেয়ে মানুষের হাত ধরে বসে আছো, তাও আমার বান্ধবী নেহা। মানে আজব! তুমি তুই মহিলা গিয়েও কি আমরা সন্দেহ করা বন্ধ করবি না? আরে তোর বান্ধবীর হাত আমি ধরি নাই, তোর বান্ধবী আমার হাত ধরছিল, তাও ওইভাবে না, হাত রাখছে শুধু সান্ত্বনা স্বরূপ। হাত তুই শাকচন্নি নেহা ধরো কিংবা তুই ধরো, হাত তো ধরা হয়েছে নাকি? মানে আমি বুঝলাম না, আমি যতদিন বেঁচে ছিলাম ওই মেয়ে কোনোদিন তো তোমার হাত ধরে নাই, জাস্ট আমি মরে গেলাম তোমার হাত ধরে ফেললো, এটা কোনো কথা? ওই মেয়ের উপর না আমার আসলে সন্দেহ ছিল। আজকে না, আমি যখন ওই মেয়েকে পাই, যদি কোনদিন মানে ঘর এমনি মটকায় দিব। কে ঘাড় মটকাই দিবি তুই? আর ওই মেয়ে শাকচুন্নি, নেহা তো শাকচুন্নি না, শাকচুন্নি তো তুই। ও, আমি এখন শাকচুন্নি হয়ে গেছি, তাহলে ওই নেহা কি অপ্সরা, সুন্দরী, অনিন্দ সুন্দরী, রূপবতী? ওই নেহা কি এটা আমি জানি না, তুই যে তুই শাকচুন্নি না, তুই আরো খারাপ, তুই পেট ডাইনি। খবরদার মুখ সামলায় কথা বল ফরহাদ, নাহলে আমি কিন্তু বলে দিচ্ছি। তাহলে কি 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 করবি? যা তো করার তো করে ফেলছিস, আর তো কিছু করতে পারবি না। কর এবার, এবার যা খুশি কর, কর কর কর। আমার তো আসলে কিছু করার নাই, আমি তো মরে গেছি, আর কতবার মরবো আমি? আমি মরার পরেও কেন এখানে পড়ে আছি এসব দেখার জন্য? আল্লাহ আমার উঠায় দাও তুমি প্লিজ, কেন পালা রাখবো? নিশি নিশি একটু একটু তুমি কাঁদো না, নিশি তুই কাঁদো না তুমি, প্লিজ। I'm sorry, ভুলে গেছি, কাঁদো না। এই যে তোমার ছেলের কোনো বিষয় তো আমি বুঝতে পারছি না, মানে ওর কি হলো যে সারাদিন এরকম মনমরা হয়ে থাকে? মানে কি হয়েছে? কি রে, ভাইয়াকে নিয়ে আসতে বললাম না? মা, ভাইয়ের জন্য কি হয়েছে? কি হয়েছে মানে? তোকে তো বললাম ওকে দেখে নিয়ে আসতে, সে কখন গেছে ছাদে। গিয়েছিলাম তো, যে দেখি ভাইয়া একা একা কথা বলছে। কি একা একা কথা বলছে? কি বলছে সেসব? মা, আমার তো মনে হলো ভাইয়া ভাবির সাথে কথা বলছে। তাই আমার ছেলে কি বৌমার শোকে পাগল হয়ে গেল নাকি? একা একা কথা বলছে? হ্যাঁ, তা তো জানি না, কেমন যেন বিড়বিড় করে কি বলছিল, আমার খুব ভয় করছে। মা, আমার ছেলের কি হলো বলো তো? চল চল আমি দেখি। আরে কি শুরু করলে তোমরা? বসো তো, বসো, তোমাদের যেতে হবে না, আমি দেখছি। এই তোর ভাই কি ছাদে আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আবার কি ধরনের কথা? থাকতেও পারে, নাও থাকতে পারে। তুই না ছাদ থেকে আসলি? আচ্ছা ঠিক আছে, তুই তোর মার খেয়াল রাখ, আমি দেখে আসছি। হ্যাঁ বাবা আসো না। ভাবলাম তোর সাথে একটু গল্প করি। হ্যাঁ। আচ্ছা, ওই তোর না অফিসে যাওয়ার কথা ছিল? কি রে, আমি তোর সাথে কথা বলছি, তুই ওদিকে কি দেখছি? হ্যাঁ কই না বাবা, কিছু না, তুমি বসবে না? না না, বস বস বস, আরাম কর। আমি বরং তোকে একটা গল্প শুনাই। গল্প? হ্যাঁ। এখন? আরে শোন না রে বাবা, মজা পাবি, অনেক
মজার একটা গল্প। এক গ্রামে একটা বোকাশোকা লোক ছিল। লোকটার একদিন হঠাৎ করেই বাবা মারা গেল। তো বেচারা কান্নাকাটি শুরু করার আগেই না গ্রামের সব বয়স্ক লোক চলে আসলো বাড়িতে ওকে সান্ত্বনা দিতে। সান্ত্বনা দিতে দিতে বলে যে বাবা এত ভেঙে পড়ছো কেন? তোমার বাবা নেই তো কি হয়েছে? এই যে আমরা আছি, আমরা তোমার বাবা। লোকটা অনেক ভেবে দেখলো, ঠিকই তো, ওর একটা বাবা চলে গেছে, কিন্তু কত বাবা আজকে সে পেয়ে গেল। লোকটা শান্ত হলো। আরো কিছুদিন পর ওই বেচারার মা মরে গেল। আবারও লোকটা কেঁদে ওঠার আগে আগের মতো গ্রামের সব বয়স্ক মহিলারা চলে আসলো, এসে ওকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা তুমি কেন কান্নাকাটি করছো বলো তো? তোমার মা নেই তো কি হয়েছে? এই যে আমরা সবাই তো তোমার মা। এই লোকটা তো দুঃখ পাবে কি, সে তো আরো খুশি যে কত মা পেয়ে গেল সে একসাথে। আরো কিছুদিন পর লোকটার বউ মারা গেল। এবার লোকটা দুদিন ধরে চিৎকার দিয়ে কান্নাকাটি করছে, কিন্তু গ্রামের না কেউ আসে না। শেষে তার চিৎকারে কান্নাকাটিতে অতিষ্ঠ হয়ে এক লোক এসে তাকে বকা দিচ্ছে যে কি ব্যাপার, তোমার বাবা মারা গেল তুমি কান্নাকাটি করলে না, তোমার মা মারা গেল তুমি একটুও কান্না করলে না, অথচ তোমার বউটা মরে গেল আর তুমি দুদিন ধরে পাগলের মতন কান্নাকাটি করছো, ব্যাপারটা কি? লোকটা না আরো জোরে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলে যে বউ মারা গেল দুদিন হলো, অথচ গ্রামের একটা মেয়ে এসে বললো না যে বউ নেই তো কি হয়েছে, তুমি কাঁদছো কেন, আমি তোমার বউ। খাবি চল। হ্যাঁ বাবা তুমি যাও না, আমি আসছি। দেরি করা যাবে না। না করো করো। তুমি হাসলে কেন? আরে তুই শুনলো না বাবা কি মজার একটা জোক বললো? এটা জোক ছিল? তোর কি মনে হয় আমি বুঝি না কিছু? তোমার মধ্যে কি চলে? তুইও তো চাস কেউ একজন বলো আমি তোমার বউ। হ্যাঁ আরে বাবা কিসের মধ্যে কি, পান্তা পাতে কি? পান্তা ভাতে ঘি না? আমি তোকে খুব ভালো করে চিনি, এত বছর সংসার করেছি না, তোর মনের কথা আমার খুব ভালো করে জানা আছে। করলার কোথায়? সেটাই তো চলে গেল। ফরহাদ, কি রে ভাত খাবি না? তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসতেছি আসতেছি। আসো। এত ভাত খাইস না, মোটা হয়ে যাবে। এইভাবে কেন? ওইটা খাইলেও তো মোটা হবি, নিস না। মাছ খাই, যে মাছটা। বাবা তোর কি কোনো সমস্যা হচ্ছে? কিসের সমস্যা? বাবা আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তুই বারবার ওদিকে তাকিয়ে কথা বলছিস কেন? না কিছু না, এমনি। খাও না, খাও। ভাইয়া আমি বলি কি, তুমি কয়েকদিনের জন্য কোথা থেকে ঘুরে আসো। বলে কি অফিসে তুমি আর কাজ করে আছে? না না, যাও ঘুরে আসো। মানে পারলে কয়েকটা 2-4টা বান্ধবী নিয়ে যাও, ভালো হবে না? না আমাকে নিয়ে তো কখনো কোথাও ঘুরতে যাও নাই। একটা কাজ করো, ওই যে শাকচুন্নি নেহা, ওকে নিয়ে যাও। তুমি কি আমাকে শান্তি মতো খাইতে দিবা? তুই কি খারাপ লাগছে বেশি? না না, কোনো ঠিকঠাক আছে, আমি কোনো সমস্যা নেই। না খেতে ইচ্ছা না করলে এখন তোর খাওয়ার দরকার নেই, তুই বরং ঘুমিয়ে পড়। কি বলছো? আমি তো খাবো না, আমি খিদে লাগছে, খাবো না। খাবি তো বটেই, কিন্তু মাঝে মাঝে না এরকম হয়, মানে হঠাৎ কোনো মানসিক চাপ কমলে না কিরকম জানি লাগে,
সে তো বলছে দরকার নেই, আজকে খাবার দরকার নেই, তুই শুয়ে পড়। আরে শুয়ে পড়, দেখবি সকালে ঘুম থেকে উঠলে তোর খুব ভালো লাগবে। কিন্তু চল, আমি তোকে নিয়ে যাই। যা বাবা। ভাত খাইতে গেছে, ডাল খাইতে গেছে, বাবা খাইতেই দেয়। কি যে তুই কি মোরে আমার শান্তি দিবা না বলো তো? হ্যাঁ, তোমাকে শান্তি দেওয়ার জন্য কি আমি এত কষ্ট করে মরছি? একবার মরে দেখাও কেমন লাগে। জি না, তোমার তো গাধা না আমি যে মইরা আবার আরেকজনের ঘাড়ের উপর চড়ে বসে থাকি। আরেকজনের গাড়ির উপর বসো না, লাগবে না তোমার মরা, থাকবে তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, চুপ থাকো এবার প্লিজ। কান ব্যথা করতেছে, আমি ঘুমাইতে হবে, আমি ঘুমাইতে যাবো। আমার পিছন পিছন আসবে না, খবরদার, কালকে আমার অফিস আছে। প্লিজ। কালকে আমি তোমার অফিসে যাব। ওটা কি পার? কালকে কি ছুটির দিন যে তুমি আমার সাথে রেস্টুরেন্টে যাবা ঘুরতে? হ্যাঁ, না না, যাওয়া যাবে না প্লিজ। এখন আমি কাজ করি, কাজের জায়গা ওটা। আমি সেটাই দেখতে, কি এমন কাজ করো তুমি সেখানে? খবরদার, তুমি আমার অফিসে যাবা না। আমি ঘরেই থাকবে, এনতে বেরোবা না। আমি ঘুমাবো, আমার পিছিয়ে পিছিয়ে আসবা না। আমি আমি জানি না, আসবা না, খবরদার। নতে নগদে যেহেতু আছো, সুতরাং বতে প্লিজ আর বকো না। আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি। নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আমি বুঝলাম না, অফিসে যাচ্ছি, আমি অফিসে কাজ করি, ওখানে কি তুমি কি করবা? না আমি অসুবিধাটা কোথায় সেটা তো বুঝতে পারছি না। তোমার অফিসেই তো যাব, বেঁচে থাকতে তো কোনোদিন যাইনি, এখন মরে গেলে যাচ্ছি, এটা তো সমস্যা। তো মরতে কি আমি বলছিলাম তোমাকে? মরছো কেন তুমি? হ্যাঁ, কোথায় মরো নাই তুমি, মরতা। আমি লাঞ্চের পর দেখবো তোমার ছেলে, ঠিক আছে? এই কারণে আমাকে অফিসে আসতে দেওয়া হচ্ছিল না। কোন কারণে? এই যে এই মেয়েটা আসলো একটু আগে, সেরকম ঝুঁকে গিয়ে ফাইলটা দেখাতে গিয়ে গলা ঝুলে পড়ছে। শুনে ফেলবে। কিভাবে শুনবে? আমি না পেতনি, পেতনির কথা কেউ শুনে? ওহ, ভুলে গেছিলাম। এই ওর কাজ করতে তো, কাজ করবে, ঠিক আছে? এই মেয়ের জন্য, এই মেয়ের জন্য তুমি আমাকে অফিসে আসতে দিচ্ছিলে না? আমি জানি তোমার বৌদি কে গিয়েছে, এখনো যাচ্ছে। না, ওই তোমার সবার কপাল তো আর এখন না, তাই আমার কপালটা একটু খারাপ। তুমি মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জীবন তো আর কারোর জন্য থেমে থাকে না, যা হওয়ার তা তো হয়েই গেছে, আমাদের সামনে দিয়ে এগিয়ে যেতে হবে। অসভ্য একটা মেয়ে আসছে আমার জামায় হাত ধরতে, আমি পারলে মস্কাই দিই। আর তুমি এইসবের কারণে আমাকে তোমার অফিসে আনো না, তাই না? আমি তোমাকে চিনে ফেলছি। আরে শাক, তুমি আবার শুরু করছো। সরি, কি বলছো তুমি? আই এম সরি, আমি তোমাকে বলি। আশপাশে তোমাকে দেখতে না পাচ্ছি না, না। আমি আসলে সরি। আমি এসেছিলাম তোমাকে সান্ত্বনা দিতে, আর তুমি আমি বলি। সো স্যাড। আচ্ছা, শুনে সো স্যাড। খুশি, খুব শান্তি পেয়েছি। হ্যাঁ, আমি শান্তি পাইছি এখন আমার না আসলে দেখতে হবে, কিছু বুঝতে হবে, তোমার সম্পর্কে আমার জানতে হবে এখন।
যাও না, একটু অন্যদিকে যাও না। না আমার এভাবে আরাম লাগছে। কি আরাম লাগতেছে? আমার তো আরাম লাগতেছে না। হ্যাঁ বেশি কথা বলছো। আরে বাইচা থাকতে তুমি আমার অফিস করতে দাও না, আর মারা গেছে তখন অফিস করতে দিবা প্লিজ। বেশি কথা বলছো না। প্লিজ আমার কাজ করতে দাও। কাজ তো অফিসে এসে কাজ করবো না? তুমি যাও না, তোমার থাকো গিয়ে। আরে তুই বাইচে থাকতে অফিস করতে না, মারা গিয়ে অফিস করতে দিবা না? হ্যাঁ, ওই মেয়ের তো চাকরি চলে গেছে। আসসালামু আলাইকুম আন্টি। কেমন আছেন? ভালো আছি মা। আমরা ফারহাদের কলিগ। ওরে শয়তান ছিমড়ি, তুই বাসায় চলে আসছো? মা খবরদারিকে বাসায় ঢুকতে দিবেন না। এসো এসো তোমরা ভেতরে এসো। মা কেন কেন যাইতে দিচ্ছেন ওদেরকে? খবরদার ঘরে ঢুকবি না। বসো তোমরা। এই শুনছো, ফরহাদের অফিস থেকে কলিগরা এসছে। আই বড় মানুষ বাবা মানুষ সালাম দিস না কেন এখন? হ্যাঁ বেয়াদব মেয়ে, সালাম দে। তোমরা ফরদের অফিস থেকে এসছো, কোনো ঝামেলা হয়েছে নাকি? কারণ ফরদ কিন্তু অফিসেই গেছে। না না আঙ্কেল, তেমন কিছু না। আচ্ছা কি বলতে এসেছো বলো তাহলে। আঙ্কেল, ভাবি মারা যাওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি ফরহাদ একা একা কথা বলে। সম্ভবত ভাবির সাথেই কথা বলে। ব্যাপারটা কিন্তু ভালো না। তো আমরা অনেকদিন ধরেই খেয়াল করছি, ভাবলাম বিষয়টা আপনাদেরকে জানানো উচিত, তাই জানাতে এলাম। না না, তোমরা বলে ভালোই করেছো। আসলে এই বিষয়টা আমরাও কিছুদিন ধরে লক্ষ্য করছি। আমার মেয়ে টুসি ও প্রথম ব্যাপারটা দেখে। আচ্ছা এখন আমরা কি করি বলো তো? আমার মনে হয় ফরহাদের নতুন করে আবার জীবন শুরু করা উচিত। জীবন কিভাবে থেমে থাকে? তার থেকেও বড় কথা, ওর বয়সী অনেকেই এখনো বিয়ে করেনি। ওরে শাকচুন্নি পেতনি, তুই ঘুরায় পেঁচায় কেন বলতেছস? বল না যে তুই আমার জামাইকে তুই বিয়ে করতে চাস। হ্যাঁ বল বল। বিষয়টা নিয়ে আমরাও ভাবছি। আজকে বিকেলে ওর শ্বশুর শাশুড়ি আসবে। ওনারা আমাদের খুব আপনজন। আপন না হলে এতদিনে হয়তো আমাদের উপরে মামলা করে দিত, তাই না? মা সেটা তো ঠিক আছে মা, কিন্তু আপনি ওর কথা কেন শুনছেন? এটা তো একটু কুবুদ্ধি দিচ্ছে। প্লিজ ওদেরকে বাসা থেকে বের করেন। ঠিক আছে, তাহলে আপনারা কথা বলে সিদ্ধান্ত নেন। আজকে তাহলে আমরা আসি। না না, আসবে কি? কিছু খেয়ে যাও তোমরা। হ্যাঁ হ্যাঁ মা, বিষ দেন, এদের সবাইকে বিষ খাওয়া দেন। বিশেষ করে এটাকে পাকঘরে আছে না তেল পোকার বিষ, বেশি করে খাওয়াবেন, যাতে হাসপাতালে যাওয়ার আগে মরে যায়। মরার পরে আমি এটাকে দেখছি, আসুক আমার কাছে। না না আন্টি, আজকে না, অন্যদিন। আজকে আসি তাহলে। কেন ভয় পাই গেছিস? আয় আমার কাছে, তারপর আমি তোকে দেখতেছি। মা বাবা প্লিজ আপনারা ওদের কথা শুনবেন না। আপনারা নিজের হাতে আমাকে ফরহাদের বউ করে এনেছেন। এখন ফরহাদকে অন্য মেয়ের সাথে দেখলে আমি কিন্তু সহ্য করতে পারবো না। কথা কিন্তু ওরা যেটা বলেছে একটু চিন্তার বিষয়। অফিসেও এরকম শুরু হয়ে গেছে, কি যে বলবো বুঝতে পারছি। মানে কি, মানে সিরিয়াসলি, মানে মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমি সিরিয়াসলি বলছি। সবাই সবাই মিলে তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি? হ্যাঁ, আর ওই যে তোমার অফিসের মেয়েটা আছে না সুমি, ওই মেয়েটা তো বাসায় এসেছিল বউযাত্রী নিয়ে। কি যাত্রী? আরে ওই যে বররা এলে বরযাত্রী হয়, তো বউরা এলে বউযাত্রী হবে না? আসলে আর ইউ সিরিয়াস? আমার কোনো সমস্যা নাই, বিয়ে করে ফেল। তো তোমার সমস্যা নাই তাতে আমার কি? হ্যাঁ, আমি কেন বিয়ে করব? আমি তো বলিনি আমি একবার বিয়ে করবো। আমি বিয়ে করার কথা না। আর যদি এত যদি আমার কনসার্ন হয়ে থাকো, তাহলে তুমি আমার ফালাই গেছো কেন?
ভুল বলছি আমি? এতই যদি কনসার্ন থাকতো আমাকে নিয়ে, তো পারতাম আমাকে এইভাবে একা ফেলে চলে যেতে? একটা আবার ভাবো নাই এই মানুষটা একা কিভাবে থাকবে? হ্যাঁ, চলো ভাই, চলো চলো। আপা, আমার মেয়েটা তো দূরে চলেই গেল। এত সুন্দর সংসার আপনাদের, এখন কি বলবো বলেন? ফরহাদ যদি নতুন করে জীবন শুরু করতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নাই, বরং আমরা অনেক খুশিই আছি। আর ওর কি এমনই বা বয়স হয়েছে বলেন তো? এই, তুমি কিছু বলো। হায় রে আমার মা, মেয়ে মরে সময় পায় নাই, মেয়ের জামাইকে আরেকটা বিয়ে দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওর আর কি এমন বয়স হয়েছে? সামনে তোর সারাটা জীবন পড়েই আছে। বাবা তুমিও? আমি কি হিসাব দেখার জন্য ভূত হয়েছিলাম? তাহলে আমরা এগোতে পারি? এই পৃথিবী থেকে মায়া মোহাম্মদ সব উঠে গেছে। মানে না মরলে তো আমি এটা দেখতেই পারতাম না, জানতামই না এই বিষয়ে কিছু। হ্যাঁ, নিশ্চয়ই। আয় বাবা। ওই যে আমার প্রতিদেব চলে আসছে, এখন বিয়ের কথা শুনে তো ধাই ধাই করে নাচা শুরু করবে। শোন বাবা, তোকে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো। বলছিলাম, আমরা ভাবছি তোকে আবার বিয়ে করাবো। মানে কি? না বাবা, তোমার মা ঠিকই বলছে, কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না বাবা। আপনি এই কথা বলতেছেন? এটাই বাস্তবতা, আর বাস্তবতাকে তুমি মেনে নিতেই হবে বাবা। দেখেন আব্বা, আপনারা সবাই মিলে যদি এই কথা বলেন তাহলে আপনাদের প্রতি সম্মান রেখে আমি বলতেছি, এরকম আর কোনো কথা ভবিষ্যতেও আমার সামনে আর তুলবেন না। কারণ আমার নিশ্চিত জায়গা আমি অন্য কাউকে দিতে পারবো না। মানে কি? তার মানে তুই সারা জীবন একা একা কাটাবি? সারা জীবন কেন, আরো 7 জন্ম কাটাতে পারবো, তুই নিশিকে ছাড়া না। আমরা কি সারা জীবন বেঁচে থাকবো নাকি বলেন তো আপা? ছন্ন ছাড়ার মতো জীবন যাপন করবে? আমাদের বংশ কেমন করে রক্ষা হবে? থাক আপা, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি হাল ছাড়বেন না, আমরা সবাই মিলে চেষ্টা চালিয়ে যাব। এভাবে তোর জীবনটাকে নষ্ট হতে দেওয়া যাবে না। রাজি হবে না? না, তুমি যদি বিয়েতে রাজি না হও আমি কিন্তু ছাদ থেকে লাফ দিব। দাও, মানা করছি কি? এক মরা কয়বার মরবে? মরো। এটাও তো পারবো না, প্লিজ আমার কথা শোনো, বিয়েতে রাজি হও না। আচ্ছা শুনো, এটা আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, আমার কথা শোনো প্লিজ। প্লিজ ভাই, তোমার রিকোয়েস্ট একবার রাখতে গিয়ে তো একবার বিয়ে করছি, হ্যাঁ, সেটা শিক্ষা আমার হয়ে গেছে, আমি আর বিয়ে করতে চাই না। আমার খুব কপাল ভালো যে আমার মা যায় দড়ি পড়ে নেয়। ওকে ওকে,
এইটা লাস্ট রিকোয়েস্ট, লাস্ট রিকোয়েস্ট। আর আমাকে যদি একটা মেয়ে ছুঁই বা হাতে হাত রাখে তোমার পুরো শরীর জ্বলে যায়, আর আমি একটা মেয়েকে বিয়ে করবো, সেটা তুমি মেনে নিতে পারবা? বলো কি পারবো। তোমার কষ্ট হবে না? কষ্টের থেকে আনন্দ হবে বেশি। তুমি ভালো থাকবা, বাসার সবাই ভালো থাকবে, আর আমার কি, আমি তো কয়েকদিন পরে উপরেই চলে যাব। কেমন এই ভুলটা করলা? অনেক বড় ভুল করে ফেলেছি, এখন এই ভুলের মাসুল দিচ্ছি। প্লিজ প্লিজ তুমি বিয়েতে রাজি হয়ে যাও। সত্যি আমার পাশে অন্য কাউকে মেনে নিতে পারবা? যদি পারি। তাহলে ভাববো আমি তোমাকে এত চিনতে পারিনি। পরীক্ষা হয়ে যাক। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ওকে, ঠিক আছে, দেখ। ফরহাদ, মেয়েটার তো স্বভাব চরিত্র ভালো না, বিয়ের আগেই কিরকম তোর সাথে গায়ে ঘেঁষাঘেঁষি করছে। এই মেয়ে বাদ, বাদ মানে ক্যান্সেল। কিছু বলছেন না যে? না, কি বলবো, কি যে বলি। এই যে আমাকে পছন্দ হয়েছে কিনা? আসছে পারলে কোলে উঠে বসে পড়ো, পছন্দ হয়েছে কিনা। ফরহাদ মানা কর, বল চল এখান থেকে, চল এখান থেকে, লাগবে না তোর। এই মেয়েকে বিয়ে করলে না আমি কেলেঙ্কারি করে ফেলবো। আপনি কি দেখছেন এদিকে ওদিকে? হ্যাঁ, কিছু না, এমনি আকাশ বাতাস। তো কিছু বলেন না, সেটাই ভাবছি যে কি বলবো। কি আর বলবি, বল যে বিয়ে করবি না, মেয়েকে জানাই দে, এক্ষুনি জানাই দে, আর এখান থেকে চল। ওঠ ওঠ ওঠ, চুপ চুপ ওঠ। আপনি আপনি কার সাথে কথা বলছেন? না না, ওই আমার না আসলে হুট করে মনে পড়ে গেলো, আমার ঠিক এই সময় না একটা কাজ ছিল। হ্যাঁ, আমি আসি, আরেকদিন দেখি সুযোগ করে একটা সময় বের করে আমরা আবার দেখা করবো। হ্যাঁ, এমনি এমনি ভালো ভালো লেগেছে আমার, ভালো লাগছে। বলতে হবে কেন তো? আউশ কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি নিয়া, এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, এখন দিনে রাইতে দেখায় তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। 01 ভাই, আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন, নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচাইতে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আচ্ছা, তোমরা নিজেরা কথা বলো, আমি একটু পাশের রুমে যাই, দেখি তোমাদের খাওয়া দাওয়ার কি অ্যারেঞ্জমেন্ট করা যায়। না, ঠিক আছে, চলো। আচ্ছা, ঠিক আছে, থাকো। আচ্ছা, আপনার বেতন কত? আপনার যত প্রয়োজন তত। আপনার কি পার্সোনাল কোনো কার আছে? না, কিন্তু আপনার যখন লাগবে তখন কিনে ফেলবো। তো কবে নেবেন কিছু ভেবেছেন? আপনি বললেই কিনে ফেলবো। আপনার নিজের ফ্ল্যাট তাই না, নাকি বাবারটাই? আমি কিন্তু বিয়ের পরে ফ্যামিলির সাথে থাকতে পারবো না। ওরে বাবা রে বাবা, মহারানী ভিক্টোরিয়া আসছে, বিয়ের পরে এক মাসে থাকতে পারবে না। আমি থাকছি না। আয়, তুমি কি মেয়ে দেখলে তোমার সময় জ্ঞান থাকে না? ওঠো ওঠো, এখন ওঠো। কোথায় যাবো? কোথায় 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 যাবা মানে? তুমি কুচি খোকা, তুমি বোঝো না? এখানে আর এক মুহূর্ত না, ওঠো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কি হলো? আল্লাহ, তুমি যে গেছে আমি খেয়াল করিনি। আমার না খুব জরুরি একটা কাজ আছে এখন এই সময়। আমি আরেকটা আপনার সঙ্গে কথা বলি বিষয়। মেয়ে দেখাচ্ছি ইম্পর্টেন্ট কাজ, আর কি হতে পারে? আর অনেক ইম্পর্টেন্ট কাজ আছে এই সময়, আমার ইম্পর্টেন্ট কাজ থাকে।
আর ওই না পছন্দ করে মেয়েটার পরে আসতেছি ওকে টাটা আমি জানাবো পছন্দ হয়েছে একরকম ভাবে। আমি তো আগেই বলছিলাম তুমি আমার পাশে কোনো মেয়ে কোনোদিন মেনে নিতে পারবে না, বলছিলাম না? এখানে কোন মেয়েটা মেয়ের মধ্যে পড়ে? রাজকুমারী যদি এনে দিই তারপরও তুমি সেটা মেনে নিতে পারবে না, আমি তোমার চিনি না। তুমি ঠিক বলছো, আমি আসলে তোমার পাশে কাউকে আমি কখনোই সহ্য করতে পারবো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তার মানে আমি এখানে যতদিন থাকবো তুমি কারোর সাথে সেটেল করতে পারবে না। আমার চলে যাওয়া উচিত। চলে যাওয়া উচিত মানে? আমি কি সারা জীবন এখানে তোমার সাথে এইভাবে থাকবো নাকি? আমাকে তো যেতেই হবে, আর আমার চলে যাওয়ার সময়ও হয়ে এসেছে। কি বলতেছো তুমি? আমি তোমাকে দুইবার হারাইতে পারবো না। আমি সুইসাইড করবো। খবরদার এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করবা না। তুমি দেখছো না আমি কত বড় একটা ভুল করেছি। মানুষের জীবনটা খুব সুন্দর, আর তার থেকে বেশি সুন্দর এই জীবনটা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকা। আমার এই একটাই সান্ত্বনা, তুমি বেঁচে আছো। প্লিজ প্লিজ তুমি যাও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমাকে যেতে হবে, প্লিজ আমাকে যেতে হবে। প্লিজ প্লিজ নিশি নিশি আমি নিশি 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 প্লিজ নিশি 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 প্লিজ যাও না নিশি, প্লিজ প্লিজ তুমি যাও না ওকে ছেড়ে, প্লিজ প্লিজ নিশি প্লিজ প্লিজ তুমি যাও না প্লিজ 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 তুমি আমাকে ছেড়ে যাও না। আরে ফরহাদ কি হয়েছে তোমার? কি হয়েছেটা কি তোমার? তুমি এরকম করতেছো কেন? তুমি অফিসে যাবা না? আমি স্বপ্ন দেখছিলাম। তুমি স্বপ্ন দেখতেছো না কি করতেছো এটা তো আমি জানি না। যাবা কি না অফিসে? টাইম হইছে অফিসে। তুমি তুমি সত্যি সত্যি মরো নাই? তুমি কি আমার মরার স্বপ্ন দেখতেছিলা? আচ্ছা, মরে গেলে কি করবা? ওই সিলভিয়াকে নিয়ে ডেটিং এ যাবা, হোস্টেল হোস্টেল করবা, এইসব করতে চাও না? আবার তুমি তোমার কি মনে হয় আমি ভুলে গেছি? কালকে রাতে যে ডাব ডাব করে সিলভিয়ার দিকে তাকাইছিলাম, আমার মনে নাই কিছু? সব মনে আছে। একটা কথা বলি, আমি যদি মরেও যাই ওই ভূত হব, ভূত হয়ে তোমার ঘাড়ের উপর এসেই চড়বো আমি। সেটা তো আমি জানি। হইছেটা কি তোমার? পাগল হইছো? যাও অফিসে যাও, উঠো গোসল করো। সত্যি মনে হয় নাকি শাড়ি পাল্টে আসছো?